नमस्कार बंधुरा बिंदास रान्नाघर चैनेले आमी सम्पा सबाइके स्वागत। तो बंधुरा आज के आमी अनेक दिन परे नतून आरेकटा भिडियो निये एसेछि। तो एखाने एकखाना गोटा इलिश माछ देखते पाच्छेन और निये नियेछि एखाने सादा सर्षे आमी बेटे नियेछि और कालो सर्षे बेटे नियेछि और काँचा लंका सर्षेर तेल। आज के इलिश माछ भापा करब सादा सर्षे और कालो सर्षे दिए। तो चलुन माछटाके प्रथमे आमी केटे छोटो छोटो करे पिस करे निই। মাছগুলোকে আমি সব কেটে নিয়েছি আর মাছগুলোকে কিন্তু আমি এরকম সাইজের করে কেটেছি। আর এই মাথাটা আমি রেখে দিয়েছি। মাথাটা আমি কালকে আপনাদের কাছে আমি কচুর শাক দিয়ে রেসিপি করে শেয়ার করে দেখাবো। তো এখন আমি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ, নুন ভালো করে মাখিয়ে নেব। মাছের পিসগুলো কিন্তু সলিড আছে একদম। কালো সরষে, এখানে আমি কালো সরষেটা একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি এখানে বেটেছি যাতে তিতো না হয়ে যায়। সাদা সরষে, অল্প হলুদ, এখানে আমি অল্প হলুদ ব্যবহার করলাম যেহেতু মাছের সঙ্গে আমি হলুদ দিয়েছি। নুন পরিমাণ মতন, সরষের তেল, এবার আমি ভালো করে সরষে বাটাগুলো দিয়ে মাছের গায়ে মাখিয়ে নেব। টিফিন বক্স নিয়ে নিয়েছি, টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে নেব। সরষে বাটাটা দিয়ে দেব। এবারে আমি উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা একটা একটা করে এইভাবে আমি সাজিয়ে দেব। আমি এখানে 4খানা চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে কম বা বেশি ব্যবহার করতে পারেন। এখানে আমি জল ব্যবহার করিনি। এবার আমি টিফিন বক্সের ঢাকনা দিয়ে আটকে দেব। কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। এবারে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে আমি টিফিন বক্সটা এভাবে দিয়ে দেব। আর এইদিকে বাইরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মৌসুমে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া বা ভাজা বা ভাপা আলাদাই লেভেল। এবারে একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের মতন ঢেকে রাখবো। 30 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকা খুলে দেব। গ্যাস আমি অফ করে দেব। এবারে আমি টিফিন বক্স ঠান্ডা হতে দেব, তারপরে টিফিন বক্স খুলবো। টিফিন বক্স ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ঢাকনা খুলে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। আমি একটা মাছ তুলে দেখাবো কিরকম হয়েছে। আর মাছটাতে কিন্তু আমি একটু জল দিইনি,
পুরো একদম মাছটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আশা করি খুবই ভালো লাগবে। তো আমি রেসিপিটা এখানেই শেষ করছি।